অনেকদিন ধরেই একটা ফোনের রিকোয়েস্ট ছিল আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে Realme P4 Pro। Realme P4 Pro খুব একটা মার্কেটে জনপ্রিয় হয় নাই, কারণ আছে তার। কারণ Realme 15 যেটা 15 Pro যেটা সিমিলার টাইপের জিনিস, একটা হচ্ছে P সিরিজ আর একটা হচ্ছে Realme নাম্বার সিরিজ। তো আজকে আছে Realme P4 Pro। তো এইটা মার্কেটে এখনকার বর্তমান যে প্রাইস সেটা একটু হাই দিকে বলতে পারেন, কারণ এইটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। 8/128 GB সেটার প্রাইস প্রায় 34 প্লাস, আর যেটা 8/256 সেটার প্রাইস প্রায় 38 এর কাছাকাছি। তো এই প্রাইস রেঞ্জে এই ফোনটা মানে Realme P4 Proটা কি প্রোভাইড করতেছে সেটা আজকে দেখবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সেটার বিল্ড কোয়ালিটিটা আমার কাছে বেশ আকর্ষণীয় লাগছে, কারণ ব্যাকে আপনারা উডেন প্যানেল দেখতে পারতেছেন। তো এটা আসলে উডেন প্যানেল হইলেও এটা কিন্তু আসলে পলিকার্বনেট ব্যাক, এবং বডিটাও পলিকার্বনেটের। বডিটা বেশ স্লিম ছিল এবং সাইডে দুই সাইডে কার্ভ করা, ডিসপ্লেটাও কার্ভ করা, হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। আর বেশ হালকা পাতলা সেটার ওয়েট হচ্ছে 189 গ্রামের মতো এবং এর থিকনেস হচ্ছে 7.68 mm। তো বেশ পাতলা সেটটা, আপনারা হাতে নিয়েই নোটিস করবেন জিনিসটা। আর আইপি রেটিং কিন্তু এখানে ওইভাবে দেওয়া নাই, এইখানে IP65-66 দেওয়া আছে। আপনারা বলতে পারেন এইটা ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার প্রুফ না। এই যে সেটটা, এটা কিন্তু বেশ পাতলা একটা সেট। এইখানে তারা ব্যাটারি ফিট করছে 7000 mAh এর, যেটা সিলিকন কার্বন ব্যাটারি। আর বক্সে কিন্তু আপনারা এটার সাথে 80 ওয়াটের চার্জিং ব্রিক পাবেন, যেটা দিয়ে এটা চার্জ করতে খুব একটা সময় লাগে না, 1 ঘন্টার কম লাগে। আর এখানে কিন্তু হ্যাপটিকটা ভালো ছিল। এটা আপনার কিবোর্ডে ক্যামেরা অন করলে, জুম ইন জুম আউট করলে হ্যাপটিকটা বেশ ভালোভাবে ফিল করা যায়, এবং হ্যাপটিকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। আর এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার ইউজ করা হয়েছে, যদিও ডলবি অ্যাটমসের সাপোর্ট নাই, কিন্তু ওপো, OnePlus এদের যে সাউন্ড কাস্টমাইজেশন প্রোফাইলটা আছে সেটার মতো এখানে কাস্টমাইজ করতে হবে, রিয়েলমির পক্ষ থেকে সেটা দেওয়া আছে। আর কানেক্টিভিটি এটা বেশ ভালো দেখলাম। এইখানে আপনারা ডুয়েল সিম অপশন পাইতেছেন, 4G প্লাস সাপোর্ট করতেছে, 5G অপশন আছে, তবে এখানে অ্যাভেলেবল না বাংলাদেশে, আমি চেক করে নেভাবে। VoNR আছে, ব্লুটুথ 5.4 আছে, ওয়াইফাই 6, আয়ার ব্লাস্টার দেওয়া আছে, NFC দেওয়া নাই। কানেক্টিভিটি সবকিছু এখানে দেওয়া আছে। এখানে কানেক্টিভিটি সেকশনে কোনো রকম সমস্যা দেখি নাই, কানেক্টিভিটি বেশ স্ট্রং ছিল। আমি ওয়াইফাই টেস্ট করে দেখছি, সবকিছু স্পিড ঠিকঠাক আছে। আর এখানে যেহেতু রিয়েলমির UI ইউজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে রিয়েলমির ডায়ালার পাবেন, সেইখানে কল রেকর্ডিং এর অপশন কিন্তু পেয়ে যাবেন। এখানে 6.8 ইঞ্চের 1.5K রেজলিউশনের একটি 144 হার্জের অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটা পিক ব্রাইটনেস কিন্তু 6000 নিটস এর মতো, যেটা আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো। আমি আউটডোরে চেক করে দেখছি, কোনো রকম সমস্যা মনে হয় নাই। এটা 10 বিটের একটা প্যানেল, HDR10+ এর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। 100% DCI P3 কালার গ্যামার দেওয়া আছে। তো ডিসপ্লে কোয়ালিটি আমার বেশ ভালোই লাগছে। এখানে ডিসপ্লে বেশ কালারফুল ছিল। এখানে যে রিফ্রেশ রেটটা সেটা 144 হার্জ, তবে এটা 120 হার্জ ম্যাক্সিমাম টাইম থাকে। ডেডিকেটেড ভাবে আপনারা সেট করে দিতে পারবেন, ভিতরে অপশন দেওয়া আছে, সেটা 120 হার্জ পর্যন্ত যায়। বিশেষ করে গেম এই জিনিসটা কাজ করে 144 হার্জ ব্যাপারটা। আর এখানে ডিসপ্লে কালার কোয়ালিটি ঠিকঠাক আছে, বেশ ব্রাইট ডিসপ্লে, ক্রিস্পি কন্টেন্ট প্রোভাইড করতে পারবেন। আর এখানে যে জিনিসটা খেয়াল করলাম, এখানে কিছু এআর অপশন তারা দিছে, কারণ এখানে হাইপার ভিশন চিপ উল্লেখ করা আছে। তো সেই ক্ষেত্রে এখানে 3টা অপশন আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে, সেটা হচ্ছে AI হাইপার ক্লিয়ারিটি, AI অলওয়েজ অন HDR, AI হাইপার মোশন। এটা বেসিক্যালি ABMC, এগুলা ইউটিউবে প্রপারলি কাজ করে। আর আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন, তখন কিন্তু ডিসপ্লেতে দেখবেন যে সাইড প্যানেল আছে, সেখান থেকে আপনারা কিন্তু এই অপশনগুলো অন করে নিতে পারবেন, যেটার কোয়ালিটি বেশ ভালোই ছিল। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা পজিশনটা একটু নিচের দিকে, তবে আনলকিং স্পিড ঠিকঠাক আছে। এটা অপটিক্যাল আলট্রাসনিক না, এই প্রাইস আলট্রাসনিক কেউ দেয় না। আর অলওয়েজ অন ডিসপ্লেটা অল টাইম গ্লো করে না, এটা আপনার অনলি 10 সেকেন্ড স্মার্ট একটা অপশন আছে, অথবা নোটিফিকেশন অনলি, এই টাইপের অপশনগুলো কাজ করে, ফুল টাইম এটা গ্লো করে না। তো এইটা মোটামুটি দরকারি, অনেকের কাছে অলওয়েজ অন ডিসপ্লেটা অনেকে ইউজ করেন, আমি নিজে ইউজ করি, সেজন্য আমি মনে করি যেটা আপনাদের জানানো দরকার। এটার পারফরমেন্স সেকশনে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 4 পাইতেছেন, এলপিডিডার 4X এর র্যাম পাইতেছেন, এবং UFS 3.1 স্টোরেজ পাইতেছেন। তো আমি UI এবং সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চালিয়ে দেখছি, এইটা আপনার মোটামুটি ভালো স্মুথ ফিল করায়। তো চিপসেট ক্যাপেবল আছে। রেফারেন্সের জন্য আমি আন্তর্জাতিক স্কোর চেক করছিলাম, সেখানে 13 লাখের উপরে স্টেট স্কোর আসছে। এবং এইখানে আমি থ্রটল চেক করে দেখছি, থ্রটলিং স্কোর মোটামুটি ঠিক আছে, স্টেবল ছিল। Geekbench 6 এর স্কোর সিঙ্গেল কোর মাল্টি কোর ঠিকঠাকই আছে। তো এইটা ক্যাপেবল। আমি গেমিং করে দেখছি, পাবজিতে এখানে 90 FPS সাপোর্ট আপনারা পাইতেছেন, এবং এইখানে এটার যে ফ্রেম অ্যাড অপশনটা আছে, মানে ফ্রেম ইন্টারপোলেশন যেটা বলি আমরা, সেটা কিন্তু এখানে আছে। সেটা দিয়ে টেস্ট করলে আপনারা প্রায় 120 FPS পাবেন। অ্যাভারেজে যেটা আমি দেখছি 90 FPS এর প্লাসই ছিল। তো এই জিনিসটা কাজ করে। তো 90 FPS আপনারা পাবজি প্লে করতে পারবেন। আর এখানে CODও ট্রাই করা হয়েছে, সেখানেও কিন্তু আপনারা মোটামুটি 120 FPS এর সাপোর্ট পাইতেছেন, এবং জিনিসটা বেশ ভালো ছিল। তো গেম প্লে মোটামুটি স্মুথই লাগছে, আমার কাছে খুব একটা ইস্যু মনে হয়। তবে একটা সমস্যা হলো, এটা আপনারা লং টাইম গেম প্লে করলে এটা কিন্তু 25 থেকে 30 মিনিটের পর থেকে এটা কিন্তু হ্যাং ল্যাগ শুরু করে, এটাতে ফ্রেম ড্রপ শুরু করে, এবং ফ্রেম কিছুটা মিসও করে। তো এই জিনিসটা উল্লেখ করা ছিল। আর যেহেতু রিয়েলমির ফোন, সেক্ষেত্রে এখানে Realme UI 6 দেওয়া হয়েছে, Android 15 দেওয়া হয়েছে, এবং কোম্পানি ক্লেম করছে 3টা অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি ব্যাচ তারা দিবে। তো টোটাল আপনারা 4 বছরের সিকিউরিটি ব্যাচ পাইতেছেন। Realme UI মোটামুটি ভালোই ছিল,
ছিল এখানে কিছু ব্লোটার আপনারা পাবেন। তো ব্লোটার গুলো ধরে ধরে ডিলিট করা যায়। আর এখানে হট গেম, হট অ্যাপস এগুলো বন্ধ করে রাখছি। আর এটা যেহেতু গ্লোবাল ব্র্যান্ডেড সেট, মানে ইন্ডিয়ান গ্লোবাল, সেক্ষেত্রে কোনো রকম চাইনিজ রুমের সমস্যা নেই, নোটিফিকেশন কোনো সেখানে পাই নাই। আর এখানে কিছু এআই ফিচার তারা দিয়েছে, যেটা আমি লিস্ট করে আপনাদের দিয়ে দিয়েছি। এআই ইরেজার, এআই আলট্রা ক্লিয়ারিটি, এআই আনব্লার, এআই রিমুভ রিফ্লেকশনস, এআই সামারি, এআই স্পিক, এআই এডিট জিনি। উল্লেখযোগ্য ছিল এআই এডিট জিনি। তো এআই এডিট জিনি দিয়ে আপনারা কমান্ডের মাধ্যমে এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবেন, অনেক কিছু রিমুভ করতে পারবেন। যেমন আমি কিছু কিছু ছবিতে কমান্ডের মাধ্যমে সানগ্লাস অথবা কোনো কিছু অ্যাড করছি, যেমন এই ফ্রেমে আমি কিছু পাখি অ্যাড করছি। তো আপনারা ভয়েস কমান্ড দিলে এটা কিন্তু কাজ করে। তো আমি ভয়েস কমান্ড দিয়েছিলাম, তো সেভাবে এটা কাজ করছে। তো জিনিসটা বেশ ভালো ছিল, এনজয় করবেন। আর এআই যে ফিচারগুলো মোটামুটি ভালো ছিল। আর এখানে কিন্তু আপনারা নোট, সামারি এগুলো কিন্তু পাইতেছেন। তো এআই অনেক অপশন রিয়েলমি ওয়াইতে আপনারা পাবেন। আর যেহেতু গ্লোবাল রুমের সেট, সেক্ষেত্রে ফুল সাপোর্টটা এখান থেকে পাইতেছেন। ক্যামেরা সেকশনে এখানে মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, যেটা কিন্তু সনির সেন্সর। আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দেওয়া আছে এবং ফ্রন্টে আপনারা 50 মেগাপিক্সেলের সেলুলার পাইতেছেন। পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, ডে লাইটে ভালো ভালো পিকচার দিয়ে থাকে। আমি চেক করছি আল্ট্রা ওয়াইড এবং মেইন সেন্সর মধ্যে কিছুটা ডিটেলস পার্থক্য আছে। কালার সেন্সও কিছু চেঞ্জ দেখতে পারবেন, তবে মেইন সেন্সর আউটপুট বেশ ভালো লাগছে। এখানে কিন্তু আপনারা পোর্ট্রেট অপশন পাইতেছেন, 1x 2x অপশন দেওয়া আছে, ম্যাক্সিমাম টাইম 2x তোলা হয়েছে। পোর্ট্রেটের এজ ডিরেকশন, সাবজেক্ট সেপারেশন ভালো ছিল। আর 50 মেগাপিক্সেলের মোড দেওয়া আছে ডেডিকেটেড, কোয়ালিটি দেখতে পারতেছেন। নাইট মোড দেওয়া আছে। নাইট মোডের সমস্যা হচ্ছে এখানে আপনারা আল্ট্রা ওয়াইডের যে নাইট মোডটার আউটপুট পাবেন সেটা মোটামুটি লেভেলের ছিল। আর মেইন সেন্সরের আউটপুট বেশ ভালো নাইট মোডে। ভিডিও সেকশনে এখানে আপনারা 4K 60 অপশন পাবেন, সামনে পিছনে দুই জায়গায়। ব্লার ভিডিওর অপশন আছে, তো ব্লার ভিডিও নিয়ে কোনো সমস্যা নাই। ভিডিও কোয়ালিটি ভালোই ছিল। এখানে আল্ট্রা স্টেডি মোড আছে, সেটা 1080p চলে যায়। তো ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে, সামনে পিছনে দুই জায়গায় ঠিকঠাক ছিল, তবে ব্যাকের ভিডিও কোয়ালিটিটা বেশি ভালো লাগছে। তো P4 Pro এই মুহূর্তে মার্কেটে আপনারা 35 থেকে 38 এর মধ্যে ভেরিয়েন্ট অনুযায়ী পাবেন, মানে কত জিবি কত র্যাম এটার উপরে প্রাইসটা ভ্যারি করে। আপনারা যারা চাইনিজ রুম ইউজ করতে অভ্যস্ত না, গ্লোবাল রুম খুঁজতেছেন এবং ডিভাইসটা স্লিম হইতে হবে, ক্যামেরা সেকশন ভালো একটা স্ট্রং পয়েন্ট থাকতে হবে, আর হ্যাঁ কার্ভ ডিসপ্লে যাদের পছন্দ তাদের জন্য রিয়েলমি P4 Proটা মানে পারফেক্ট একটা চয়েস। কারণ এইখানে আপনারা যারা চাইতেছেন স্টাইলিশ আছে সেটটা, ব্যাটারি ব্যাকআপও ভালো, স্লিম আছে এবং ক্যামেরা সেকশনটাও স্ট্রং ছিল। আর গেমিং টুকটাক করতে পারবেন, কোনো রকম ইস্যু নাই ওই রকম, যদি হেভি গেমার না হয়ে থাকে। তো এই দিকগুলো বিবেচনা করলে রিয়েলমি P4 Pro কিন্তু তাদের জন্য বেশ সুইট একটা স্পটে আছে, তো আপনারা দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর নেক্সট কোন ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।